সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি চলে এসেছি নাটোর শহর থেকে মোটামুটি আপনার 10-12 কিলো একটু ব্যাক সাইডে রামপুর গ্রামে। এখানে এক দিদি আছেন যিনি বেশ সফলতার সহিত একটি বাচ্চা থেকে ওনার মোটামুটি 10টা কটা আছে দিদি আপনার 11টা ছাগলের খামার করেছেন। ওনার সঙ্গে আলোচনা করব, ওনার বাচ্চাগুলোর কোয়ালিটি সম্পর্কে জানার চেষ্টা করব, কেমন করে উনি একটা থেকে এগুলোতে সফলতা পেল সে বিষয়ে জানাবো। তো চলুন শুরু করা যাক। তো দিদি কী অবস্থা, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন। দিদির নামটা কি? সোনালি দি। আচ্ছা সোনালি দি, আপনার নিউজটা পাই আমি আসলাম আপনার বাসায়। আসলে দেখলাম যে আপনি সত্যি একটি স্বাবলম্বী মানুষ। আপনি কেমন করে একটা থেকে এই আজকে কয়টা আপনি বললেন 11টায় এই আপনার পরিবার তৈরি করলেন, এটা সম্পর্কে জানবো। আপনার শুরু কোনটা দিয়ে? আমার শুরু এই ক্রস দিয়ে। ক্রস জাতীয়? তা আসেন ক্রসটার সঙ্গে একটু পরিচিত হই। এটা কি জাতের, আপনার জাত সম্পর্কে জানা আছে? দেশি ক্রস। জি জি। তো মোটামুটি বডি কোয়ালিটি অনেক ভালো। এটাতে আপনার জীবনের প্রথম শুরু নাকি? আচ্ছা সোনালি দি, এটা কি আপনি বাসায় ছোট পালছিলেন না বড় পালছিলেন? মানে মাঝারি সাইজ কেনা? কেনার কদিন পরে এটা হিটে আসছিল? গাব কিনেছিলেন? প্রথম বাচ্চা কয়টা হয়? এটা একটা হয়েছিল না? যাক, আমরা সোনালিদের কাছ থেকে শুনলাম যে উনি প্রথম এটা দিয়ে শুরু ওনার জীবনের। তো এটা গাব আছে। এটা বাচ্চা কয়বার দিছে? এটা মোট দুই বাচ্চা দিছে। তারপরে আপনি মোটামুটি পর্যায়ক্রমে ওগুলো সব কিনেন নাকি? আচ্ছা আচ্ছা। আপনার কাছে আর অন্য কি জাতের আছে দেখলাম? এটা তোতাপুরি না? যেহেতু আপনি পালেন জাত সম্পর্কে বুঝেন, এটা তোতাপুরি 100 না? দর্শক মণ্ডলী দেখার চেষ্টা করুন যে তোতামুখী যে 100-এর যে কোয়ালিটি সেটা কিন্তু এর মধ্যে টোটালি আছে এবং এটা টোটালি 100%। তো এর বাচ্চা কোনগুলো? ওই দুইটা বাচ্চা? আচ্ছা একটু সামনে নিই। এই দুইটা বাচ্চা না? দিদি বাচ্চাটা একটু ধরেন, আপনি সামনে আসেন। আপনি যেহেতু পরম যত্নে এটাকে লালন পালন করেন। এটা বয়স কত দুইটার দিদি? 3 মাস। এটা আপনার কি? এটা আমার মেয়ে। আপনার মেয়ে? বাহ, মেয়ের মতোই তো আপনার গোটা পরিবার। আচ্ছা আচ্ছা। দুইটা কি পাঠি বাচ্চা না খাসি? পাঠি বাচ্চা না? বয়স কত বললেন দিদি? 3 মাস। 3 মাস বয়স। 3 মাসে যেহেতু দেখলেন যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, 4 মাস হয়তো হবে না আমার মনে হচ্ছে না। দিদি যেহেতু হিসাব জানে যে তোতাপুরি একটা 100%। আচ্ছা, এটাকে বিট করেছিলেন কি দিয়ে, মানে কি পাঠা ধরেছিলেন? 100 তোতা দিয়ে না? বাচ্চাগুলো বেশ ভালো কোয়ালিটি বাড়াইছে। আমি শুনলাম যে আপনি এগুলো সেল করবেন, দাম দর কেমন চাচ্ছেন? দাম 1.5 লাখ। 1.5 লাখ চাচ্ছেন দুইটা? আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওনার মুখ থেকে শুনলেন যে উনি আসলে দামটা কেমন চাচ্ছে। দিদি আমাকে বলছিল সেল করবে। এটা কি জাতের দিদি? এটাও তোতাই। তোতা? এটা কি আপনার কিনা না কোনো পেট থেকে বাইরে হয়েছে? না, এটা ওইটা পেট থেকে হইছে। ওটা পেট থেকে? ওই প্রথমটার পেট থেকে আপনার না? প্রথমটার পেট থেকে। আচ্ছা আচ্ছা। এটা কি প্রেগন্যান্ট নাকি? হ্যাঁ, এটা প্রেগন্যান্ট। এটা কয় মাসে প্রেগন্যান্ট আছে? 1 মাস বের হয়ে গেছে। 1 মাস পার হয়েছে? আচ্ছা। এটাকে বিট করেছেন কি জাতের পাঠা দিয়ে? 100? এটা 100 তোতা। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখুন, যিনি আসলে সত্যি একটি স্বাবলম্বী মানুষ। একটা দিয়ে শুরু করে আজকে 11টা, পাশাপাশি 2টা বাচ্চা সহকারে। দিদি আপনার অন্য কি বাচ্চাগুলো আছে একটু দেখি তো। ওগুলো কি সব প্রেগনেন্ট? এটা মনে হচ্ছে দেশি। এই দেশিটাও কি প্রেগনেন্ট? আপনার দাঁত সম্পর্কে জানা আছে? এটা কয় দাঁতের? 4 দাঁত হবে না? প্রেগনেন্ট কয় মাসের? 2 মাস। আচ্ছা, দেশি জাতের একটা ছাগি, এটা কি দিয়ে বিট করেছেন? তোতা দিয়ে? আচ্ছা আচ্ছা। আপনি কি বাচ্চা পাইছেন এর আগে? না, এটা বাচ্চা পাইনি, এই প্রথম। এটা প্রথম কিনা আপনার? আচ্ছা। এটা কি জাতের দিদি? এটা বারবারি ক্রস। আচ্ছা আচ্ছা। বারবারি বডি কোয়ালিটি মোটামুটি কাছাকাছি আছে। দুধের হয় না? জি আমি জানি যে আসলে বারবারি ছাগলগুলোর দুধ বেশি হয়। এটা কতখানি করে দুধ হয় দিদি? যখন আনছিলাম তখন 1.5 কেজি করে দুধ হয়েছে। 1.5 কেজি করে দুধ হয়েছে? আপনি বাচ্চা পাইছেন কতবার এখান থেকে? না, এর কাছ থেকে এখনো বাচ্চা পাইনি, মানে দুধের ছাগল আনছিলাম। আচ্ছা আচ্ছা। এই তোতা বাচ্চা দুধ খাওয়ানোর জন্য আনছিলাম। এটা কি এখন প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট। কয় মাসে প্রেগনেন্ট হবে? 3 মাসের? দর্শক মণ্ডলী দিদির কাছ থেকে শুনলেন যে আসলে বারবারি ক্রস এই পাঠি থেকে বেশ ভালো দুধ পাওয়া যায়। উনি ওনার তোতাপুরি যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর জন্য এটা কিনে নিয়ে এসেছিল। দিদি এটা কি দেশি না? এটাও দেশি। দেশি হয়তো অনেক বড় সাইজের। এটা হচ্ছে
এটা পেট থেকে কি বাচ্চা পাইছেন আপনি? এটার পেট থেকে একটা পাঠি আর একটা খাসি। খাসি পাইছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটা কি জাতের বাড়ি ছিল? ওটা দেশি, মানে দেশির ক্রস। দেশি ক্রস ছিল না? আচ্ছা আচ্ছা। মার মতোই। দর্শক মণ্ডলী দেখার চেষ্টা করি যে আসলে দেশি একটা পাঠি সাগি দেখেন অনেক বড়। এটা গাব, এটা বিয়েবে। এবার মনে হচ্ছে বাচ্চা 3টা হবে, অনেক পেট বড় তো। ওরকমই, হ্যাঁ। আমি তো বুঝতে পারছি। প্রথমবার 2টা বাড়ি ছিল না? এটা 7-8 দিনের মধ্যে এটা মানে মোটামুটি বয়স হয়ে আসছে। আচ্ছা আচ্ছা। দিদি ওইটা কি জাতের? ওইটা আর্মি, ওর পায়ে আর্মি। মানে গায়ের কালার আর্মি তাই নাকি? হ্যাঁ, আর্মি কালার পায়ে আর্মি। আচ্ছা আচ্ছা। না দিদি আসলে সঠিক জাতটা হয়তো বা চিনেন না, সেই কারণে বলছে। এটা ক্রস, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। তোতার সাথে ক্রস। হ্যাঁ, তোতা ক্রস এটা। ওর মুখটা মোটামুটি ভালো আসে নাই। দেখি। এটা প্রেগনেন্ট কতদিনের? এটা ওই অল্প দিনে বিয়েবি, এটা 7-8 দিনে। অল্প দিনে। এটা আপনার 6 মাসে পড়িছে। দিদি এটা কিনা কতদিন আপনার? এটা কিনা তাও অনেক দিনই হচ্ছে। হ্যাঁ। বাচ্চা পান নাই? না না। প্রথম বাচ্চা এবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটাকে কি দিয়ে ধরানো হয়েছে? এটা তোতা দিয়ে। তোতা দিয়ে না? আচ্ছা, দর্শক মণ্ডলী দেখার চেষ্টা করলাম যে এটা আসলে ক্রস জাতীয় একটি সাগি। তোতার কিছুটা ক্রস আছে শারীরিক গঠনের মধ্যে। এ পাশে আসি, এটা হরিয়ানা। হ্যাঁ, এটা হরিয়ানা। আচ্ছা, এটা হরিয়ানাতে মূল বৈশিষ্ট্য সেটার মধ্যে সব কিছুই আছে। দেখুন, জি জি জি, হরিয়ানা হলে শান্তশিষ্ট একটু। 3 মাস হরিয়ানির। এটা কি প্রেগনেন্ট? হ্যাঁ। 3 মাসের না? 3 মাস। এটাকে বিট করানো হচ্ছে কি দিয়ে? এটা হরিয়ানা। হরিয়ানা দিয়ে? 100 হরিয়ানা দিয়ে না? 100 হরিয়ানা। বাচ্চা আপনি মনে হয় আগে পান নাই নাকি? না না, এবারে প্রথম? হ্যাঁ, এটা প্রথম। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক বন্ধু দেখুন যে হরিয়ানা যে 1.5 মাসে গাব নিয়ে আসছে। এটা টোটালি কি 100% হরিয়ানা? হ্যাঁ, 100। 100 হরিয়ানা। শারীরিক গঠন এবং যে মূল বৈশিষ্ট্য, হরিয়ানার মুখে টানা টানা দাগ থাকে, আপনার কানটা বেশ লম্বা এবং কানে শীত থাকে, পায়ের দিকে যে লালচে বর্ণে থাকে ওইটা। দিদি এটা দেশি না? হ্যাঁ, এটাও দেশি। তো দেশি হলে যে মুখটা কেমন যেন একটা হ্যাঁ, এটা তোতার মতো। তোতার মতো। হ্যাঁ, এটা দেশি না। এটা ক্রস। ক্রস। হ্যাঁ হ্যাঁ, দেশির সঙ্গে তোতা ক্রস এটা। এটা 4 মাস। টিয়ামতি। এটা প্রেগনেন্ট? হ্যাঁ হ্যাঁ, এটা 4 মাসের না? 4 মাস। মানে আপনার কাছে যেগুলো সবগুলোই মোটামুটি এখন প্রেগনেন্ট নাকি? হ্যাঁ। অল্প সময়ের মধ্যে বাচ্চা পেয়ে যাবেন আপনি? হ্যাঁ। খালি ওই বাচ্চা দুটো বাদে। আচ্ছা আচ্ছা। এটা কি আপনি কত কিনছিলেন এটা? এটা 19,000। উনি সাথে কিনছিলেন? বাচ্চা আছে। বাচ্চা ছিল? বাচ্চাগুলো আপনি সেল করে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখার চেষ্টা করলাম যে আসলে দিদি স্বল্প সময়ের মধ্যে যদি সবগুলো উনি কিনছে টাকা দিয়ে, তারপরে উনি কিন্তু আসলে ওই একটা দিয়ে শুরু করে আজকে এই পর্যায়ে। তো দিদির সঙ্গে আলোচনা করি। দিদি, যারা নতুন খামারি আপনার মতো যারা গৃহিণী, তারা যদি খামার করতে চায় তো সেক্ষেত্রে কী করতে পারে তারা? একটাতে শুরু করবে না 2টা দিয়ে শুরু করবে, এটা তার আপনার মতামত? একটা দিয়ে শুরু করলেও হয়, 2টা দিয়ে করলেও হয়। যেহেতু আপনি ক্রস জাতীয় দিয়ে শুরু করছিলেন। হ্যাঁ, ক্রস দিয়েই প্রথম শুরু। আচ্ছা, আপনি ওই একটা থেকে ফলাফল ভালো পাইছেন, সেই কারণে আপনি হ্যাঁ। আরও বাড়াইছেন নাকি? আরো বাড়াইছি। তা আপনার তারপরে সব টিপ মতামত কি যে আপনি আগামীতে এগুলো থেকে ভালো একটা ফলাফল পাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো থেকে আমি ভালো ফলাফল পাবো। আচ্ছা, আচ্ছা। সবগুলা। ধন্যবাদ আপনাকে। আমি আপনি এখানে আসতে পারে আসলে সত্যি ধন্য যে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনার একটা স্বাবলম্বী মহিলা বা দিদি তার একটা প্রতিবেদন তৈরি হতে পারছি। তো দিদি আপনাকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।